সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। ইসলামী ব্যাংকটাকে খালি করে দিয়েছে এসএলএম কোম্পানি। আমাদের চট্টগ্রামের এসএলএম কোম্পানি 40 ইয়ার সবাই জানে। কারো পক্ষ দিয়ে বা কারো বিপক্ষে দিয়ে আমি এরকম ভিডিও বানাই না। আমি জাস্ট ভিডিও বানাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের ভালো মন্দ তুলে ধরার জন্য আমরা ভিডিও বানাই। আমার একটা কথা হলো, কোন জায়গায় এই যে এসএলএম কোম্পানি ইসলামী ব্যাংক খালি করে বিদেশে টাকা পার করাইয়ে দিয়েছে, সে কথা বলে যে এই যে চট্টগ্রামের প্রায় 5,000 লোককে তারা ছাঁটাই করে দিয়েছে বা চাকরিচ্যুত করেছে। আচ্ছা, আপনারা যে এই কথাটা বলে এত হাজার হাজার লোককে নিয়োগ বাতিল করেছেন বা হাজার হাজার লোককে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন, ব্যাংক থেকে বাহির করে দিয়েছেন, আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন এই 5,000 লোকের সাথে একজনের ঘরে যে 5 জন করে হিসাব করলে 5,000 হিসাব করলে 5,000 ইন্টু গুণ হিসাব করলে প্রায় 25,000 লোকের রিজিক আপনারা কেড়ে নিয়েছেন। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই কাজটা কি আসলে কোনোভাবেই ঠিক হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই যে ইসলাম কোম্পানি সব টাকা নিয়ে গেছে বলে এই যে সাধারণ ব্যাংকের কর্মচারী কর্মকর্তা, এই যে ব্যাংকের অফিসাররা, এই যে চট্টগ্রামের সবাই কাজ পেয়েছে বা ফটিয়ার লোক সবাই কাজ পেয়েছে এরকম বলে যে তাদের সবাইকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, সবাইরে যে ব্যাংক থেকে বাহির করে দেওয়া হয়েছে এই অপবাদটা দিয়ে। আসলে এই কাজটা কি আপনারা ভালো করেছেন? আমি মনে করি মোটা ভালো হয় নাই। কারণ 5,000 লোকের সাথে 25,000 লোকের জড়িত, তাহলে এই কাজটা কেমনে ভালো হয়? আসলে এই কাজটা কি ভালো হয়েছে? আমি পক্ষেও না বিপক্ষেও না, আমি যেটা জনগণের ভালো সেটাই নিয়ে আমি ভিডিও বানাই, কথাবার্তা বলি মাঝে মধ্যে। তো সেখান থেকে বলি 5,000-এর সাথে 25,000 লোক মানুষ জড়িত, রিজিকের সাথে সংক্ষিপ্ত। তাহলে আপনারা কেন শুধু শুধু এসএলএম কোম্পানিকে দোষ দিয়ে টাকা নিয়ে গেছে সে কথা বলে, অবৈধভাবে চাকরি দিয়েছে সেটা বলে এতগুলো লোককে আপনারা ছাঁটাই করেছেন? এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনগণের যে ক্ষতিটা হয়েছে, সবচাইতে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রামের লোকের। আসলে যারা কাজ করে তারাই বলতে পারে, হঠাৎ যখন কাজ চলে যায় বা চাকরি চলে যায় তখন সে বুঝতে পারে পরিবারের বিষয় বা ফ্যামিলির বিষয়, বাস্তবতা কি জিনিস। সবার জন্য দোয়া করি, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।